হ্যালো বন্ধুরা, আমি অনামিকা কালেকশন থেকে বলছি। আজ আমি একটা টুপি বানাবো। এর জন্য আমি নিয়েছি 93টা ঘর। আপনারা নিজের মাথার মাপ অনুযায়ী ঘর নিয়ে নেবেন। দেখুন, আমি এখানে বেঁকিয়ে উল্টে সোজা করে বর্ডার করেছি। আমি কিভাবে বর্ডারটা করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেঁকিয়ে উল্টো সোজা করে বর্ডার আমি আমার চ্যানেলে দেখিয়েছি, তা সত্ত্বেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমকার ঘরটা তুলে নিলাম, এটা সোজা। তারপরে আমি সামনে দিয়ে সুতো নিয়ে এটাকে উল্টো করে দিলাম। এবার বেঁকিয়ে উল্টোটা একটু আবার দেখুন, পিছন দিয়ে সুতো নিলাম, এটা বেঁকিয়ে উল্টো হবে। বেঁকিয়ে উল্টো বলতে এই দিকের পিছনের সুতোটার মধ্যে আমি কাঁটাটা ভরবো। ভরে আমি এরকমভাবে, সাধারণত আমরা সুতোটা নিই, কিন্তু এরকমভাবে না নিয়ে আমি মাথার উপর দিয়ে এভাবে নেব। তারপরে সামনে দিয়ে আবার সুতো নিয়ে উল্টোটা করে নেব। একটা উল্টো একটা সোজা করছি, আবার পিছন দিয়ে সুতো নিলাম। এভাবে পিছনের ঘরটাকে এভাবে নিয়ে আমি আবার দেখুন সামনে দিয়ে সুতো নিয়ে উল্টো করছি, আবার পিছন দিয়ে সুতো নিলাম। পিছনের এই সুতোটা নিলাম, দিয়ে এবার সোজা করছি। দেখুন, বেঁকিয়ে আমি পিছনের সুতোটার মধ্যে কাঁটাটা ভরে আমি এভাবে না দিয়ে এভাবে আমি সুতোটা নিলাম, দিয়ে আবার আমি একটা উল্টো করে নিলাম, দিয়ে আবারও তাই। আবার দেখুন এরকমভাবে একটা সোজা এই উল্টো করলাম। তারপরে এইদিকে উল্টো দিকে আমি সুতোটা নিলাম, নিয়ে আমি পিছনের সুতোর মধ্যে কাঁটাটা ভরে সোজা করছি। দেখুন, এভাবে করে সুতোটা মাথার উপরে নিয়ে ফাঁসটা টেনে নিলাম। ব্যাস, এরকম করে আমি সোজাটা করছি। তো আমি এই গোটা কাঁটাটা এরকমভাবে একটা করে বেঁকিয়ে সোজা আর একটা করে উল্টো, উল্টোটা যেমন বুনি সেরকমই এরকম করে একটা উল্টো একটা সোজা করে আমি সব বুনে নেব, দিয়ে আসছি। দেখুন, আমি কাঁটার লাস্টে চলে এসেছি। আমার এটা সোজা হবে, আমি সুতো ঘুরিয়ে নিয়েছি। এবার আমি বেঁকিয়ে সোজা করব। পিছনের সুতোটার মধ্যে আমি ইয়েটা ঢুকিয়ে, কাঁটাটা ঢুকিয়ে আমি এভাবে নিয়ে ফাঁসটা টেনে দিলাম, দিয়ে লাস্টেরটা আমার উল্টো হবে। তাহলে এদিকে কাটায় লাস্টে যেটা উল্টো, এদিকে আমি সেটাকে সোজা করব। আমি লাস্টেরটা ওই কাটাতে উল্টো করেছি, এই কাটাতে আমি সোজা করে তুলে নিলাম। আর যেটাকে আমি সোজা করেছি সেটাকে আমি এই কাটায় উল্টো বুনে নিলাম। তাহলে ওই কাটাই যেটা আমি সোজা করছি সেটা আমি এই কাটায় উল্টো বুনছি, আর যেটা ওই কাটায় উল্টো বুনছি সেটা আমি এই কাটায় সোজা বুনছি। কিন্তু বেঁকিয়ে যেমন করে আমি সোজাটা দেখিয়েছি সেরকমভাবেই সোজাটা আমি বুনে নিলাম। তো আমি এই কাটাটা আর বুনবো, বুনে আর আমি বর্ডার বাড়াবো না। এই কাটাটা বুনে নিয়ে আমি আসছি। এইরকমভাবেই আমি গোটা এতটা পর্যন্ত বর্ডার করেছি। দেখুন, আমি বর্ডারটা আর বাড়াবো না। এবার আমি এক পিঠ উল্টো এবং এক পিঠ সোজা করে বুনতে থাকবো। দেখুন, এই পিঠটা আমি উল্টো বুনবো। প্রথমকার ঘরটা তুলে নিয়ে আমি সব ঘরগুলো উল্টো বুনছি। দেখুন, তাহলে আমি এই কাটাটা উল্টো বুনে নিয়ে আসছি। দেখুন, এই কাটাটা পুরোটা আমি উল্টো বুনে নিয়েছি। এবার এ কাটাটা আমি সোজা বুনবো। ওই একইভাবে প্রথমকার ঘরটা আমি তুলে নিয়ে তারপর সব ঘরগুলোকে সোজা বুনবো। এরকমভাবে সোজা পিঠটা আমি পুরো সোজা বুনবো প্রত্যেক কাটায়, আর উল্টো পিঠটা উল্টো বুনে আমি অনেকটা বড় করে আপনাদের কাছে আসবো। এরকমভাবে আমি খানিকটা বড় করে নেব, দিয়ে ফের আসবো। এক
পিঠ সোজা আর এক পিঠ উল্টো করে আমি এখানে কতটা বুনেছি দেখুন। এখানে আমি দেখুন 5.5 ইঞ্চি মতন বুনেছি। এবার আমি এই ঘরগুলোকে 93টা ঘর আছে, এই 93টা ঘরকে আমি 3 ভাগ করব। আমি এই ঘর কটাকে আমি তুলে নেব। আমি এবার ঘর মারব, দু সাইডের ঘর মারব। আমি 31টা ঘর আমি এখানে তুলে নেব। 93টা ঘরকে 3 ভাগ করলে 31টা করে পড়ছে, তাই আমি 31টা ঘরকে তুলে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, এখানে এটা 29, ক্রেপুল 30, 31। আর একবার দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। এবার আমি মাঝের ঘরগুলোকে মারবো, এদিকে 31টা আবার ফেলে রাখবো। আমি এখানে তাহলে উল্টা কেটে নেব। উল্টা কেটে নিয়েছি। এখানে দেখুন আমি এখানে একটা চিহ্ন করে রাখলাম। আমি এখানে এই 31টা ঘরের এই লাস্ট ঘরটার মধ্যে আমি সেট পিন ভরে রাখলাম। তবে এখান থেকে সোজা বুনবো। সোজা কাটার লাস্টের ঘরটা মারবো, আর উল্টো কাটায় আমি আবার বলে দিচ্ছি, এখানে আমি 30টা ঘরকে বুনে নিয়ে আসছি। 30টা ঘরকে আমি বুনছি। এবার দেখুন আমি 31টা ঘরকে বুনে নিলাম। এদিকে 31টা ঘর আমি না বুনে কাঁটার মধ্যে তুলে নিয়েছি, দিয়ে সুতোটা কেটে আমি এইখানে সুতোটা যোগ করে মাঝখানের 31টা ঘরকে আমি বুনে নিলাম। দিয়ে এবার আমি দুপাশের ঘরগুলোকে এইবার থেকে মারবো। তো আমি দেখুন এইখানে আমি একটা ঘরকে সোজা বুনে নিলাম। এখানে আমার আবার 31টা ঘর আছে, এখানে এটাকে নিয়ে আমার 31টা ঘর, তো এই কাটায় আমি একটা এই সাইডের ঘর মারবো। দিয়ে আমি এখানকার একটা এই মাঝের ঘরটাকে, মাঝের ঘরে এই লাস্টের ঘরটাকে এই ঘরটার উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম। ব্যাস, আমার একটা ঘর মারা পড়লো। এবার দেখুন এখানে আমার 30টা ঘর আছে, এখান থেকে একটা ঘর আমি মারলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30টা ঘর আছে, আমি একটা মারলাম। এবার কাঁটা ঘুরিয়ে নিলাম, উল্টো কাঁটায় চলে এলাম। উল্টো কাঁটাতে আমি সব ঘর উল্টো বুনবো। আমি এবার শুধু মাঝের ঘরগুলোকে বুনছি, দু সাইডের ঘর বুনছি না। দু সাইডের ঘর আমি মেরে দিচ্ছি একটা একটা করে। প্রত্যেক কাটায় আমি একটা করে মারবো, উল্টো কাটায় লাস্টে একটা, সোজা কাটায় লাস্টে একটা, এই মাঝখানে লাস্টে একটা। দেখুন আমি একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন।
দেখুন এইটা হচ্ছে গিয়ে মাঝের ঘরের শেষের ঘর, এটা 31 নম্বর ঘরটা দেখে নিই আরেকবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এই যে আমার শেড পিন ভরা আছে এইটা। তাহলে মাঝখানের এই ঘরটার সাথে মাঝখানের এইটা মাঝের ঘর, এইখানে দেখুন আমি সুতোটা যোগ করেছি। তাহলে এই ঘরটার সাথে আমি এই দিকের একটা ঘর নিয়ে এবার করে দুটোকে একসাথে বুনে একটা করে নেবো। তাহলে একটা ঘর মারা পড়লো। এবার আমি এই সুতোটা এর সাথে একবার গিট মেরে নেবো। এই ঘরটার মধ্যে আমি আবার শেড পিনটা যেমনকার গাঁথা গেঁথে দিলাম বোঝার সুবিধার জন্য। কিছুটা বড় হয়ে গেলে আপনিই বুঝতে পারবেন। তাহলে উল্টো কাটা একটা মারা পড়লো আর সোজা কাটা একটা ঘর মরলো। আবার আমি সব ঘরগুলোকে সোজা বুনে নেব। মাঝখানে ঘর আমার 31টাই থাকবে, দু পাশ থেকে আমার মরতে যাবে। 31টা ঘর তাহলে বুনে নিয়ে আসছি। দেখুন আমি মাঝখানে 30টা ঘর বুনে নিয়েছি। এইটা বুনলে আমার 31টা ঘর হবে। এখানে আমার সেট পিন দিয়ে চিহ্ন করা আছে, এইটা আমার এদিকের ঘর। তো আমি এখান থেকে একটা ঘর বুনে নেব, দিয়ে এই ঘরটাকে আমি এদিকের এই ঘরটাকে আমি এই ঘরটার উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেব। ব্যাস, এবার আবার আমি এখানে সেট পিনটা এঁটে নিলাম। দিয়ে উল্টো কাটায় চলে এলাম। উল্টো কাটায় আবার আমি 30টা ঘর বুনে নেব, দিয়ে 31 নম্বর ঘরের কাছে এসে আপনাদের কাছে আসছি। দেখুন আমি 30টা ঘর মেরে নিয়েছি। এবার সেট পিনটা খুলে নিলাম, দিয়ে এর একটা ঘর নিলাম আর এদিকের 31 নাম্বার মাঝখানের 31 নাম্বার ঘরটা আর এই একটা ঘর এই সাইডের একটা ঘর নিয়ে আমি দুটোকে মেরে একটা করলাম। একটা ঘর মরে গেল। এবার আবার সোজা কাটায় চলে এলাম। তাহলে দেখুন এবার থেকে আপনারা বুঝতে পারবেন, এখানটাতে বোঝা যাচ্ছে দেখুন কোনটাতে আমি ঘর মারছি। আর আমাকে এই সেট পিনটা না দিলেও চলবে, তবু আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা সেট পিন দিতে পারেন। টা ঘর বুনে নেব। এইটা 31 নাম্বার ঘর, এটাকেও বুনে নিলাম, দিয়ে সেট পিন খুলে দিলাম। আমার আর সেট পিন লাগবে না, আপনাদের লাগলে আপনারা সেট পিন দিতে পারেন। তো আমি এটাকে সোজা বুনে নিলাম। বুনে নিয়ে এইটার সঙ্গে এটাকে এবার এর উপর দিয়ে নিয়ে ফেলে দিলাম। ব্যাস হয়ে গেল। তো এইরকমভাবে আমি উল্টো কাটার এইখানে লাস্টে এই মাঝখানের এই লাস্টে মারবো এইখানটাতে একটা করে ঘর, আর সোজা কাটায় আমি এইখানে একটা ঘর মারবো। এরকমভাবে মারতে মারতে আমার এই দুই সাইডের ঘর যখন সব মরে যাবে, দিয়ে মাঝখানেগুলো থাকবে, তখন আমি আপনাদের কাছে
আসবো। দেখুন আমি দু সাইডের ঘরগুলোকে মেরে দিয়েছি, একটা একটা করে আমি মেরে দিয়েছি, প্রত্যেক লাইনে একটা একটা করে মেরেছি আমি। দিয়ে এখন আমার মাঝের ঘরগুলো পড়ে রয়েছে, দেখুন মাঝের 31টা ঘর আমার পড়ে রয়েছে। এবার আমি দুই সাইড থেকে আবার আমি দু সাইড থেকে ঘর তুলবো। এখানে আমি ঘর তুলবো এই সাইডটা থেকে, দেখুন এই যে চেন হয়ে আছে এই সাইডটা থেকে ঘর তুলবো, তারপরে মাঝের এই ঘরগুলাকে নেব, দিয়ে আবার এই সাইড দিয়ে ঘর তুলবো। তাহলে আমি আমার দেখুন চেন চেন হয়েই আছে, এই চেনগুলোকে ধরে আমি ঘর তুলে নেব। দেখুন আমি প্রথমে কাঁটার মধ্যে 8টা ঘর তুলে নিয়েছি, তারপর আমি এবার চেন দিয়ে ঘর তুলব। প্রত্যেকটা চেনকে আমি ঘর ধরে তুলে নেব। চেনের দুধারের সুতোকে আমি নিয়ে ঘরটা তুলছি। এই যে দুটো সুতোকে নিয়েছি, দেখুন এরকমভাবে আমি প্রত্যেকটা চেনকে দুটো সুতোকে ধরে, চেনের দুটো সুতোকে ধরে আমি ঘর বুনে নেব। দেখুন এখানে যে চেনগুলো আছে এই চেনগুলোকে দেখুন চেন চেন হয়ে আছে এখানে। এই ঘরকোটাকে আমি এতটা পর্যন্ত তুলে নিয়ে আসছি। দেখুন আমি মাঝখান থেকে 25টা ঘর নিলাম, আর প্রথমে আমি 8টা ঘর নিয়েছিলাম, আর চেনগুলো থেকে আমি 25টা ঘর নিয়ে নিয়েছি। আর এই মাঝে 31টা ঘর যেমন আছে 31টা ঘরকে আমি এখানে বুনে নেব। দেখুন আমি প্রথমে 8টা ঘর তুলে নিয়েছি, তারপরে আমি এখানে চেনগুলো থেকে 25টা ঘর তুলেছি, তারপর মাঝখানে 31টা ঘরকে আমি বুনে নিয়েছি। এবার এই সাইডের মতন আমি এই সাইডেও 25টা ঘর তুলে নেব। কম বেশি করব না, কম বেশি করলে দেখতে খারাপ লাগবে, ছোট বড় হয়ে যাবে।
তো আমি এই 25টা ঘরকে তুলে নিয়ে ফের আপনাদের সামনে আসছি। দেখুন আমি এই সাইডের মতো এই সাইডেও 25টা ঘর তুলে নিয়েছি। এবার এই সাইডে প্রথমে আমি 8টা ঘর তুলেছিলাম, সেই 8টা ঘর আমি এখানে তুলে নেব। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এই আটটা ঘর আমি এখানে তুলে নিলাম। এবার আমি ঘরগুলোকে সব বুনবো। আমি বেঁকিয়ে উল্টো সোজা বুনবো। বেঁকিয়ে উল্টো সোজা আমি যেমনভাবে এইখানে করেছি, বেঁকিয়ে উল্টো সোজা দিয়ে বর্ডার করেছি প্রথমেই, ঠিক সেরকমভাবে দেখুন আমি প্রথমটাকে সোজা বুনে নিলাম। তারপরে আমি সামনে দিয়ে সুতো নিয়ে এটাকে উল্টো বুনলাম। তারপরে আবার পিছন দিয়ে সুতো নিয়ে এটাকে আবার বেঁকিয়ে সোজা বুনলাম। তারপরে আবার সামনে দিয়ে সুতো নিয়ে এটাকে উল্টো বুনলাম। তারপরে পিছন দিয়ে সুতো নিয়ে এটাকে বেঁকিয়ে সোজা বুনবো। দেখুন, বেঁকিয়ে সোজা বুনলাম। তারপরে সামনে দিয়ে সুতো নিয়ে উল্টো বুনলাম। তারপরে পিছন দিয়ে সুতো নিয়ে সোজা বুনলাম। তারপরে সামনে দিয়ে সুতো নিয়ে এটা উল্টো বুনলাম। এই কোটা আমি যে ঘরগুলো 8টা ঘর তুলেছিলাম সেই কোটাকে বুনলাম। তো এটা উল্টো বুনলাম। তারপরে আমি বুনে যাবো আবার সোজা, বেঁকিয়ে সোজা, উল্টো, সোজা, উল্টো, সোজা, এবার আমি এরকমভাবে একটা উল্টো সামনে দিয়ে একবার সুতো ঘুরিয়ে ঘুরিয়ে আমি একবার উল্টো একটা করে আর একটা করে সোজা করে আমি এই লাইনটা বুনে নিয়ে আর আসছি। দেখুন আমি এর দিকে 25টা, মাঝখানের 31টা এবং এই সাইডের 25টা ঘরকে বুনে নিলাম। এবার এখানে 8টা ঘর আমি এক্সট্রা তুলেছিলাম, তার মধ্যে একটা বুনেছি আর আমি 7টা বুনে নিচ্ছি। সোজা, উল্টো, সোজা, উল্টো, এই সোজা, সবকটা বোনা হয়ে গেল। এবার এই কাটাতে দেখুন সোজাতে আমার শেষ হয়েছে, তাহলে আমি এই কাটাতে এটা উল্টো করে তুলে নেব। এটা উল্টো করে তুলে নেব, দিয়ে সুতো ঘুরিয়ে পরেরটা সোজা করব। আপনারা 2 পিঠ সোজা করেও বর্ডারটা করতে পারেন, আবার 2 পিঠ উল্টো করেও বর্ডারটা করতে পারেন, বা অন্যান্য বর্ডার ডিজাইনও আপনারা এখানে দিতে পারেন। তো আমি বেঁকিয়ে উল্টো সোজাটাই দিচ্ছি।
দেখুন তাহলে আমি এরকমভাবে এই পিঠটা ওই পিঠটাতে যেটা আমার উল্টো বুনেছি সেটা আমি এই পিঠে সোজা বুনছি, আর ওই পিঠে যেটা সোজা বুনেছি সেটা আমি এই পিঠে উল্টো বুনছি। তো এইরকমভাবে আমি বর্ডারটা বেশ খানিকটা বড় করে নিয়ে আবার আসবো। এই মাঝখানে 31টা ঘর আছে, দুই পাশে 25টা করে ঘর আছে, আর এই সাইডে আমি 8টা বেশি নিয়েছি, ওই দিকেও আমি 8টা বেশি ঘর তুলে নিয়েছি। এই কটা ঘরকে আমি বর্ডার বুনে নেবো বেশ খানিকটা বড় করে, দিয়ে আপনাদের কাছে আমি ফের আসবো। দেখুন আমি অনেকটা বর্ডারটা বুনে নিয়েছি এটা, এবং এখানে আমি গলাটা যাতে ঢাকা থাকে তার জন্য এখানে আমি এই 10টা ঘর 8টা ঘর বাড়িয়েছি, এবং এখানে দুটো দেখুন বোতাম ঘাটি আমি তৈরি করেছি। এবার বোতাম ঘাটিটা কিভাবে করে সেটা আপনাদের আমার দেখানো হয়নি, তো সেটা আমি এখন দেখাবো। দেখুন আমি 4টে, এটা সোজা, তারপরেরটা উল্টো বুনে নেব, দিয়ে দেখুন আমার সোজা দিকে কাঁটা আছে, উল্টো দিকে আমার সুতো আছে। আমি এই দুটো ঘরকে নেব, এই সোজাটা আর এদিকে উল্টোটা নিয়ে আমি এমনি করে উল্টো সোজা বুনে নেব। তাহলে আমার মাথার উপরে দেখুন একটা সুতো চাপছে, এই যে মাথার উপরে এই যে সুতোটা চাপলো, এটাকে পরের লাইনে আমি ঘর ধরে বুনে নেব। আর এই যেটা দুটোকে মেরে আমার একটা বেরিয়ে এলো, আবার মাথার উপর একটা সুতো চাপলো, এই সুতোটাকে ঘর ধরে বুনে নেবো, তার মানে আমার ঘর মরবে না, তাহলে ঘর যেমন তেমনিই থাকবে। উপরন্তু এখানে একটা দেখুন গ্যাপ তৈরি হলো। এবার তারপরেরটা আছে আমার সোজা বেঁকিয়ে সোজা বুনে নেব। তো এই আমার ঘাটিটা আমার করা হয়ে গেল। এরকমভাবে আমি আগেও দুটো ঘাটি তৈরি করেছি। এবার আমি আর 3 কাটা কি 4 কাটা বুনবো, বুনে নিয়ে ঘর মেরে নিয়ে একবারে আপনাদের কাছে আসছি। ঘরটাও মেরে নেবো আমি, দিয়ে আসছি, আর 4 কাটা মতন বুনে ঘর মেরে নেবো, দিয়ে আসছি। দেখুন আমি টুপিটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি বোতাম ঘাটি করেছি এই সাইডে, যে 3টে বোতাম ঘাটি করেছি। আমি এই সাইডে বোতাম লাগাবো, বোতাম সেট করব, দিয়ে এটা লাগাবার ব্যবস্থা করেছি যাতে গলাতে ঠান্ডা না লাগে, তার জন্য এই ব্যবস্থা। আর এই গিটগুলোকে আমি সব কেটে করে নেব। দেখুন টুপিটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল অনামিকা কালেকশন সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন হয়ে চলে যায়। ধন্যবাদ বন্ধুরা।